নমস্কার বন্ধুরা, শুভ দুপুর। কেমন আছেন সবাই? দেখুন, আমাদের হনুমান গাছে উঠেছে, পেয়ারা গাছে। হনুমান বলতে আমার মামার ছেলে। আমি মামা বাড়ি গিয়েছিলাম হঠাৎ, সেটাও না জানি। তো যখন হঠাৎ পৌঁছে গেছি, উনি যে এতটাই ব্যস্ত হয়ে পড়েছেন, উনি যে কি করবেন, কিভাবে আপ্যায়ন করবেন, ও নিজেই বুঝতে পারছেন না। তো পেয়ারা গাছে দু তিনটে বাচ্চা এরকম পেয়ারা রয়েছে, পেয়ারা বাকিগুলো ছোট ছোট। তো দেখুন সেগুলো কত দূরে, সেগুলোকে ও কত রকম ভাবে চেষ্টা করছে পেয়ারাগুলো পারবে। তো যে হোক করে পারলো। দেখুন এই যে এই তিনটে, আর একটা পেরেছিল ছোট্ট। আর কোথাও লঙ্কা, নুন সব নিয়ে হাজির। ওটা মাখিয়ে একদম উনি সব এনেছেন, সব রেডি। দেখুন উঠে পড়েছে কোথায় কাঁঠাল গাছে এঁচড় পাড়তে। এঁচড় গুলা ছোট ছোট, এই যে দেখবেন এঁচড় গুলা যেন প্যান্ডেল করা রয়েছে, কেন জানেন? চোরের জন্য। তো আর বছর নাকি হয়েছিল, এক মাতাল 12টা এঁচড়কে চুরি করে নিয়ে বিক্রি করে মদ খেয়েছে। তো এবছর ওই জন্য এখানটা ঘিরে দিয়েছে, প্রচুর এঁচড় হয়েছে দেখুন। তবে ছোট ছোট, এই যে দেখুন এরকম দুটো পেরেছে নিয়ে আসার জন্য। এই জন্য আমার দিদা কেটে কুটে রেডি করে দিচ্ছে। আমি গিয়েছিলাম দুপুরবেলার দিকে, আর চলে আসবো সকালবেলা। তো ওই জন্য কেটে কুটে রেডি করে দিচ্ছি। তো সেগুলো নিয়ে এসেছি। কি বলুন তো, এঁচড় আমরা কাটি না। এখানেও যেমন আমি যেখানে থাকি, এখানেও আমাদের বাজারে এঁচড় কেটে দেয়, ওই জন্য এঁচড় কোনোদিন কাটি না। ওই জন্য দিদা রেডি করে দিচ্ছে, নিয়ে আসবো। আর এঁচড় গুলো বাজারে যখন এঁচড় আনা হয়, সেই এঁচড় গুলো জানেন প্রেসারে সিদ্ধ করি যখন, 2-3টা মানে সিটি দিলেও সে যেন একই রকম থাকে। কিন্তু এগুলো গাছের এখানেই তো। দেখুন, ওগুলোকে বলে চালানি এঁচড় বলে যখন, আর এগুলোকে বলে দেশি এঁচড়। ওই জন্য এই এঁচড়গুলা একটু ভাপালেই সেদ্ধ হয়ে যায়। তো খেতে খেতে শেষে পর্যায়ে পৌঁছেছে এইগুলিতে, একদম অল্প। তো এগুলো কারোই হবে না, একজনের যে হোক একজনের হবে। ওই জন্য এঁচড়গুলো আর অল্প একটু মাংস ছিল। ওই জন্য কি করলাম, এঁচড় চিংড়ি হয়, আমি আজকে এঁচড় চিকেন করে নিয়েছি। আর একটু ডাল, ওই যেটা মশলা ডাল, একটু পেঁয়াজ, একটু টমেটো, রসুন, কাঁচা লঙ্কা এইসব দিয়ে একটু ডাল করে নিয়েছি। আর এঁচড়টা দিয়ে আর একটু চিকেন করে নিয়েছি। অল্প চিকেন আর অল্প এঁচড় ছিল, তাতে দুটাই যুক্ত করে নিয়েছি। তাহলে কি একটা যে কোনো তো একটা রেজাল্ট হবে। তো ভালোই হয়েছে। আর একটু ডাল করে নিয়েছি, আর চাটনি, একটু চাটনি করে নিলাম। ব্যাস, আর সাথে একটু টক দই রয়েছে। আর কিছু লাগবে না। আর এই গরম, যা গরম না, মনে হচ্ছে যেন সবকিছু একটা পাতলা ঝোল, আর একটু তেতো বা চাটনি। আর এই গরমে একটু দেখবেন তেতো বেশি ভালো লাগে, আর একটু টকের ডাল এইসবই ভালো লাগে, বলুন কিনা। এই যে একদম অল্প একটু চিকেন ছিল, আর ওই এঁচোড়টা দিয়ে বানিয়ে নিলাম আজকে এঁচোড় চিকেন। মনে এঁচোড় চিংড়ি হয়, এঁচোড় চিকেন করবো, শুধু শুধু নষ্ট করবো কেন বলুন? এঁচোড়টা যে কোনো মানে একজনের হবে, হবে না। অল্প ছিল একদম, তাই একটু বানিয়ে নিলাম। আর দেখুন এবছর গাছে মানে আম, এত আম পাতা দেখা যায় না, শুধু আমেই ভর্তি। তাও বাজারে কাঁচা আমগুলো বলে কিনা 80 টাকা কেজি, শুধু কাঁচা। গেল বছরে আম হয় না, তাতেও 20 টাকা 25 টাকা কেজি আম গেছে। আর এবছরে এত এত আম, তাও বলে কিনা 80 টাকা কেজি। দেখুন এই আমগুলো বলে কিনা 80 টাকা, ভাবতে পারেন। আর বছর এত কম আম ছিল গাছে, আমই ছিল না। আর বছর 20-22 টাকা করে কেজি আম পাওয়া গেছে, এবছর বলে কিনা 80 টাকা কেজি। তো চাটনি, ব্যাস এই পর্যন্তই।